মাত্র তিনটে, তিনটে আমরা পড়ি না, তিন শক্তি, তিনটে বীজ, তিনটে তেঁতুলের বীজ কোথায় রাখবে? ঘরের উত্তর পূর্ব কোণে, বাড়ির উত্তর পূর্ব কোণেও রাখতে পারেন। আপনি কিন্তু 1 মাসেই কোটিপতি। বিশ্বাস হচ্ছে না? কিন্তু আমি বলছি, আমি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ সম্রাট বলে আমাকে সবাই জানে, অমৃত আনন্দ বলছে। আমি বলছি আপনারা কাজটা করে দেখুন। হ্যাঁ, কাজটা কিন্তু শুক্লপক্ষে করতে হবে। শুক্লপক্ষে আপনারা অষ্টমী তিথিতে কাজটা করবেন। আপনি যদি কোটিপতি না হন, আমাদের এই জ্যোতিষ চ্যানেলে আমাকে খুঁজবেন, বলবেন যে আপনি মিথ্যে কথা বলেছেন। আপনি আমার নামে কেসও করতে পারবেন, ডায়েরি করতে পারবেন, থানায় ডায়েরি করতে পারবেন, মামলা মোকদ্দমা করতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ। কি বিশ্বাস হচ্ছে না? তাতেও বিশ্বাস হচ্ছে না। আমি এত কথা বলছি, চ্যালেঞ্জ করতে পারেন, কেস করতে পারেন, ডায়েরি করতে পারেন, পুলিশ নিয়ে আসতে পারেন। যদি আপনি রেখে দেখেন যে আপনার কাজ হলো না, আপনাকে যে কোনো, আপনার যা ইচ্ছে মন করতে চায়, আজকাল রাজনৈতিক দাদাদের নিয়েও আসতে পারে। দেখবেন আমাকে মারার জন্য সব রাজনৈতিক দাদা, ওই জ্যোতিষটা চিটিংবাজ, সব এক হয়ে গেছে। এক হয়ে আপনার সাথে এসছে। যদি না হন আপনি কোটিপতি। বিশ্বাস করুন, অনেকেই হয়েছে, অনেকেই হয়েছে। এতক্ষণ আপনারা কি দেখছিলেন? চলতে যাচ্ছিলেন তো, সোশ্যাল সাইটে দেখছেন, আমরা সবাই দেখছি, সবাই দেখছি যে এটা হচ্ছে। অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নিয়ে তারা ঘুরছে। তো আপনি কেন হবেন না? যারা আমার ভক্ত, যারা এই চ্যানেলের ভক্ত হয়েছেন, তারা কেন হবেন না? হতেই হয়। এতক্ষণ বাদে আপনাদেরকে রহস্যের কথাটা বলি, এটা হয় না, এটা মিথ্যে। কিন্তু আজকাল সোশ্যাল সাইটে যেভাবে প্রেডিক্ট করছে, যেভাবে প্রেজেন্ট করছে, প্রেডিক্ট না প্রেজেন্ট করছে, এইভাবেই অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সাবস্ক্রাইবার হচ্ছে, লাইক হচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি কথা বলেছিলাম আজকেই আমাদের টিমের বাস্তুবিদ, আমাদের টিমে অনেকেই আছে, ধীরে ধীরে এই চ্যানেলে সবাইকেই দেখতে পাবেন, যেটা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। এই যে আমরা প্রতিকার বলি, সেই প্রতিকারগুলো করেও কিছু সম্ভব না। আপনি বিজ্ঞানটাকে যদি মানেন, আপনি কোন বাস্তুর উপর দাঁড়িয়ে কথা বলছেন? আপনি ভগবানকে আপনার পেছন দিকে হাত দিয়ে খেতে দিচ্ছেন। খাবারটা কোনো আত্মীয় স্বজনও খাবে কি? কোনো বন্ধু বান্ধবও খাবে কি? আপনি পেছন করে, আপনার পেছনটা সে দেখছে, হাতটা আপনি দাঁড়িয়ে খেতে দিচ্ছেন এমনি করে। সে খাবে? ভগবানও খায় না। ভুল জায়গায় থাকলে ভগবানও সেই প্রসাদ নেন না। কাজেই বিজ্ঞানটাকে মেনে বাস্তুটাকে সংশোধন করার চেষ্টা করুন। সংশোধন করতে গেলেই পয়সা লাগবে। বাড়ি বাড়ি করে ফেলেছেন একদম সাজানো, কিন্তু বাস্তুতে দোষ ভর্তি। এবার সংস্কার করতে যাবেন, সংস্কার করতে গেলেও পয়সা। আজকাল দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার, সবই বাড়ছে। তো ন্যাচারালি আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে আমি প্রথমে শুরু করলাম কেন? হ্যাঁ, আমি বলতে চাইছি এসব ভাওতাবাজিতে বিশ্বাস করবেন না। তাহলে মানুষ কি করবে? প্রতিকার। আমি যা বুঝেছি আমার এই দীর্ঘ জীবনে এবং জ্যোতিষ জীবনে, জ্যোতিষ করে একমাত্র ঈশ্বর সাধন, ঈশ্বর সাধনাই আপনাকে মুক্তি, তিনিই পারেন মুক্তি দিতে। তিনি যদি আপনার মুক্তি ঘটান, সেটা আপনি পাহাড়ে গিয়েও মুক্তি পাবেন। তিনি যদি আপনার মুক্তি দেন, মানে আপনাকে কৃপা করেন, সেটা আপনি জলে ডুবে যেতে যেতেও কৃপা করে আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন। তিনিই পারেন। কিন্তু ওইসব বুজরুকি দিয়ে কিছু হয় না। এখানে এটা রাখুন, ওখানে ওটা রাখুন, ওই কোণে পটল রাখুন, এই কোণে আলু রাখুন, এই কোণে ঝিঙে রাখুন, এই কোণে এঁচড় রাখুন, কি কাঁঠাল রাখুন। আপনার প্রতিকার, কিচ্ছু প্রতিকার হয় না।
বিজ্ঞানসম্মত প্রতিকার না করতে পারলে তার কোনো প্রতিকার নেই। সেই প্রতিকার করার মালিক কিন্তু একজন, ঈশ্বর সাধনা করুন। এবং আমি বলি আদ্যাস্তোত্রম পাঠ করুন। আপনার যদি জেনেই গেছেন যে আপনার বাড়িতে বাস্তুতে গন্ডগোল আছে, আপনার জীবন এই রহস্যে কোনো জ্যোতিষী বলেছেন যে এটা খুব ক্রিটিক্যাল হরোস্কোপ, মানে খুব সমস্যা সংকুল, আপনারা আদ্যাস্তোত্র পাঠ করুন, মুক্তি পাবেন। কেন তিনিই কৃপা করতে পারেন। কোনো পটল, ঝিঙে, আলু, কোনো গঙ্গা জল, অমুক জল, তমুক জল প্রতিকার করতে পারে না। সাময়িক কিছু কাজ হয়, সেটা মনে একটা জোর বাড়ে, আর কিছু হয় না। কিন্তু আপনি কোটিপতিও হবেন না, লাখপতিও হবেন না তাতে। কাজেই বন্ধুরা, আমি শুরু করেছিলাম যে কথা দিয়ে যে কোটিপতি হবে। কোটিপতি হওয়াটা সহজ ব্যাপার নয়। কোটিপতি হতে গেলে পরিশ্রম লাগে, ধৈর্য লাগে, নিষ্ঠা লাগে, সততা লাগে, এবং সবচেয়ে বড় জিনিস লাগে আমার মতে, অনেকে ঈশ্বর নাও আনতে পারে, আমার মতে ঈশ্বরের অনুগ্রহ পেলেই আপনি কোটিপতি কেন, তার চেয়ে বড় কিছু ধন আপনি প্রাপ্তি হতে পারে। সেটা কোনো লবণ ছিটিয়েও হবে না, কোনো জল ছিটিয়েও হবে না। ওগুলো রাখতে পারেন। লবণের একটা অন্য কাজ আছে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। লবণ একটা বাথরুমে অনেককেই বলতে শুনেছি লবণ রাখুন, তারা রাখতে বলেছে সেটা স্বাস্থ্যের কারণে, কিন্তু বাস্তুর প্রতিকার হচ্ছে না কিন্তু। তাই বন্ধুরা, এইসব ছকে ভুলবেন না, এইসব প্রচারে ভুলবেন না। প্রকৃত জ্যোতিষ সাধনা করুন, জ্যোতিষ চর্চা করুন, ঈশ্বর সাধনা করুন প্রকৃতভাবে, ঠিকভাবে। এইটুকু বলে আজকের এই শেষ করছি, এই ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলটাকে দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবে। এবং সবচেয়ে যে কাজটা করলে আমরা বেশি উদ্বুদ্ধ হই, আপনার একটা ছোট্ট কয়েক সেকেন্ডের কাজ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে প্রেস করলেই একটা কলম চলে আসে, সেখানে অলটাকে ক্লিক করে দেবেন। দেখবেন আমাদের চ্যানেলের সমস্ত কিছু নোটিফিকেশন আপনি পাচ্ছেন, ইউটিউব নিজেরাই পাঠাচ্ছে। দরকার নেই তার জন্য কোনো জালিয়াতি পথ। আজকে শেষ করি বন্ধুরা, নমস্কার।